যেভাবে ব্যাটিং করতে নেমে প্রথম 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 95 রান। আপনি একটাবার চিন্তা করেছেন বাংলাদেশের দুই ওপেনাররা কি পরিমাণ পিটিয়েছে আফগানিস্তানকে? টি-20তে এমন ইনিংস, টি-20তে এমন খেলাই তো চায় বাঙালি ক্রিকেট সমর্থকরা বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে। বলছিলাম আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত শুরু। বল হাতে আফগানিস্তানের ডেরায় প্রথম আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর রিশাদ হোসেন দুর্দান্ত, মোহাম্মদ ইশাক ফিরলে মাত্র 40 রানের মধ্যেই আফগানিস্তান হারিয়ে ফেলে নিজেদের চতুর্থ উইকেট। এরপর কিছুটা ধরে খেলার চেষ্টা করেন রহমানুল্লাহ গুরবাজ এবং আজমতুল্লাহ ওমরজাই। এই দুজনের ব্যাটে ভর করে আফগানিস্তান কিছুটা রান তুলতে পারে, তবে ওমরজাই ফিরলে 73 রানে আফগানিস্তান হারিয়ে ফেলে 5 উইকেট। এরপর দারুণ ব্যাটিং করেন রহমানুল্লাহ গুরবাজ এবং মোহাম্মদ নবী, যে কারণে নির্ধারিত 20 ওভারে আফগানিস্তান 9 উইকেট হারিয়ে 151 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 31 বলে 40 রান করেন রহমানুল্লাহ গুরবাজ এবং শেষ দিকে 25 বলে 38 রানের ক্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ নবী। আর যেভাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শুরুতে দেখে শুনে শুরু করলেও এরপর হয়ে ওঠেন বিধ্বংসী। দুই ওপেনার মিলে এমনভাবে খেলছিল তাতে আফগানিস্তান স্পিন বলেন কিংবা পেস কোনোটাই কাজে আসছিল না বাংলাদেশি দুই ওপেনারের সামনে। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন খেলছিলেন একই গতিতে, একই ভঙ্গিতে, হাঁকাচ্ছিলেন একের পর এক 4 ছক্কার ফুলঝুরি। আর তাতেই 10 ওভারেই বাংলাদেশ তুলে ফেলে 95 রান। এরপর দারুণভাবে মাত্র 35 বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন ইমন। ইমনের 3 বল পরেই হাফ সেঞ্চুরি দেখা পান তানজিদ হাসান তামিম নিজেও। তবে 50-র পরেই বাংলাদেশ প্রথম উইকেটের শিকার হয়। 37 বলে 54 রান করে ফিরে যান পারভেজ হোসেন ইমন। উইকেটে এসে রীতিমতো হতাশ করলেন সাইফ হাসান, রীতিমতো ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাতে 110 রানে বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের দ্বিতীয় উইকেট। এ যেন পুরনো রীতি কামড়ে ধরে আছে বাংলাদেশকে, মানে উইকেট পড়লে উইকেট পড়তেই থাকবে। এই বৃত্তের ঘোর থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসানের পর ওই ওভারেই রশিদ খান তুলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও। 37 বলে 51 রান করে শেষ হয় তানজিদ হাসান তামিমের ইনিংস। এরপর উইকেটে আসেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। বলতে না বলতেই আরও একটি উইকেট, ফিরে গেলেন জাকের আলী অনিক। বাংলাদেশ অধিনায়ক হার্ড হিটার ব্যাটসম্যান, পাওয়ার হিটার ব্যাটসম্যান রীতিমতো হতাশ করলেন, দলকে জেতানোর বদলে ডুবিয়ে রেখে গেলেন। তখন তো মনে হচ্ছিল 34 বলে 36 রানও নিতে পারবে না বাংলাদেশ, এবং ঠিক তাই হয়েছে। এরপর ওই ওভারেই আউট শামীম হোসেন পাটোয়ারি, রীতিমতো পকে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি 4 বলে ডাক। একটাবার চিন্তা করেছেন তাতে 117 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 5 উইকেট। এরপর তানজিম হাসান সাকিব ফিরলে 118 রানের মধ্যেই আবার 6 উইকেট। মনে তো হচ্ছিল রশিদ খানের আর একটা ওভার থাকলে ঠিক সেখানেই হেরে যেত বাংলাদেশ, হারার জন্য আর সময় অপেক্ষা করতে হতো না। এখন তো মনে হচ্ছে শেষ 26 বলে যে 34 রান সেটা করতে পারবে তো বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভয় থেকে জয় করেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন 4 উইকেটের ব্যবধানে। শেষ দিকে নুরুল হাসান সোহান খেলেছেন 13 বলে 23 রানের অপরাজিত এক ম্যাচ জয় ইনিংস, যা ছিল দুর্দান্ত। সেই সঙ্গে রিশাদ হোসেনকে ধন্যবাদ দিতেই হবে, কেননা তার ব্যাট থেকেও আসে 9 বলে 14 রানের দারুণ এক ইনিংস।